ওয়েলকাম। আমি শুভেন্দু রায়। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গত ক্লাসে আমরা মেমোরি লেভেল অফ টিচিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা জেনেছি যে শিক্ষাদানের প্রথম ধাপে শিক্ষার্থীরা তথ্য মনে রাখে এবং সংজ্ঞা শিখে এবং পুনরাবৃত্তির মাধ্যমে সে তারা জ্ঞানও অর্জন করে। কিন্তু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে রাখতে চাই, যদি কোনো শিক্ষার্থী শুধু তথ্য মুখস্থ করে কিন্তু তার অর্থ না বোঝে, তাহলে কি সেই জ্ঞান বাস্তব জীবনে সে কাজে লাগাতে পারবে? না, একদমই পারবে না। অবশ্যই তারা পারবে না। আবার যদি শিক্ষার্থীরা শুধু বিষয়টি বোঝে কিন্তু সেটিকে নতুন সমস্যার সমাধানে কাজে লাগাতে না পারে, তবেও তার পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন হয় না। তাই আজকে আমরা এই বিষয়টিকে আরো বিস্তারিতভাবে জানবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর দ্বারা। গত ক্লাসে আমরা লেভেলস অফ টিচিং এর তিনটি স্তরের নাম জেনেছিলাম: মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। আজ আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্তর বিস্তারিত জানবো: আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। চিত্রটি লক্ষ্য করুন। মেমোরি হলো ভিত্তি, আন্ডারস্ট্যান্ডিং হলো সেই ভিত্তির ওপর নির্মিত জ্ঞান এবং রিফ্লেক্টিভ হলো সেই জ্ঞান ব্যবহার করে নতুন চিন্তা ও সমস্যা সমাধানের স্তর। অর্থাৎ রিমেম্বার, দেন আন্ডারস্ট্যান্ড, দেন থিঙ্ক ক্রিটিক্যালি। এখন আমার দ্বিতীয় স্তর হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর সঙ্গে মরিসনের নাম যুক্ত, অর্থাৎ মরিসন এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর প্রবক্তা। তিনি মনে করতেন শিক্ষা তখনই সফল হবে যখন শিক্ষার্থী শুধু তথ্য মনে রাখবে না, বরং সেই তথ্যের অর্থ বুঝবে এবং নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বলতে বোঝায় এমন একটি শিক্ষণ স্তর যেখানে শিক্ষার্থী ধারণা বুঝবে, বিষয়গুলির মধ্যে সম্পর্ক খুঁজবে এবং নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ করতে পারবে। আমি যদি একটি প্রশ্ন করি, দুইজন শিক্ষার্থী আছে। প্রথমজন বলছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ ইজ দ্য প্রসেস অফ ফুড প্রিপারেশন। দ্বিতীয়জন বলল গাছ সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ব্যবহার করে খাদ্য তৈরি করে, তাই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাহলে বলুন তো, কে বেশি বুঝিয়েছে? অবশ্যই দ্বিতীয়জন বেশি বুঝিয়েছে, কারণ সে শুধু সংজ্ঞা বলেনি, সে ধারণাটির ব্যাখ্যাও করেছে। এবার আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। অর্থ বোঝে, দেন ইন্টারপ্রিটেশন, নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারে। কনসেপ্ট ফরমেশন, নতুন কোনো ধারণা গঠন করতে পারে। কোয়েশ্চেনিং, শিক্ষার্থীকে নিয়ে প্রশ্ন করে কেন, কিভাবে, যদি এমন হয় তাহলে কি হবে ইত্যাদি। এবং অ্যাপ্লিকেশন অফ কনসেপ্ট, অর্থাৎ বাস্তব জীবনে ধারণা ব্যবহার করতে পারে। ধরুন আমরা পরিবেশ দূষণ পড়াচ্ছি, তাহলে মেমোরি লেভেলে প্রশ্ন হবে কি, এয়ার পলিউশনের সংজ্ঞা দাও। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে প্রশ্ন হবে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে। তাহলে এখানে দেখুন দ্বিতীয়টিতে কিন্তু ব্যাখ্যা করতে হচ্ছে। এবার আমরা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা করব। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হান্ট হান্ট হচ্ছে এর প্রবক্তা। এই স্তরে শিক্ষার্থীরা শুধু বোঝে না, বরং সেটাকে বিশ্লেষণ করে, সমস্যা চিহ্নিত করে এবং নতুন সমাধান তৈরি করে এবং নিজের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেয়। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হলো এমন একটি শিক্ষণ স্তর যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইনকোয়ারি, ক্রিয়েটিভিটি সব একসঙ্গে কাজ করে। এর বৈশিষ্ট্যগুলি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং করা, শিক্ষার্থী যুক্তি দিয়ে চিন্তা করে। প্রবলেম সলভিং এ বাস্তব সমস্যার সমাধান করে। ইনকোয়ারি, নিজে অনুসন্ধান করতে পারে এবং ক্রিয়েটিভিটি, নতুন ধারণা তৈরি করতে পারে। এই তিনটি স্তরে যদি আমরা কম্পারেটিভ ডিসকাশন করতে যাই, তাহলে বলবো মেমোরি লেভেল অফ টিচিং মুখস্থবিদ্যা উপর বেশি জোর দেয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বোঝার ওপর গুরুত্ব দেয় এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং বিশ্লেষণ বা সমাধানের ওপর গুরুত্ব দেয়। অপরপক্ষে মেমোরি লেভেল অফ টিচিং শিক্ষক কেন্দ্রিক এবং তথ্য ভিত্তিক, আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং শিক্ষার্থী কেন্দ্রিক এবং ধারণা ভিত্তিক। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং
অনুসন্ধান ভিত্তিক এবং সৃজনশীল চিন্তার উপর ভিত্তি করে গড়ে ওঠে। মেমোরি লেভেল অফ টিচিং এ শুধুমাত্র রিকল করা হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এ এক্সপ্লেইন করা হয় এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ ইভ্যালুয়েট করা হয় এবং নতুন কিছু ক্রিয়েশন করা হয়। ফলে আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কার্যকর শিক্ষাদান কখনোই শুধু মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেল শিক্ষার্থীদের মধ্যে ধারণা গঠন, ধারণার ব্যাখ্যা এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ করতেও সাহায্য করে। আবার অন্যদিকে রিফ্লেক্টিভ লেভেল শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, অনুসন্ধানী মনোভাব এবং সমস্যা সমাধানের যে দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে একজন দক্ষ শিক্ষক পাঠের উদ্দেশ্য অনুযায়ী কখনো মেমোরি, কখনো আন্ডারস্ট্যান্ডিং কিংবা কখনো রিফ্লেক্টিভ লেভেল ব্যবহার করবে এবং সেই সিদ্ধান্ত নেবেন তিনি তার পরিস্থিতি অনুযায়ী। এই তিনটি স্তরের সমন্বিত প্রয়োগই শিক্ষাকে করে তোলে অর্থবহ, শিক্ষার্থী কেন্দ্রিক এবং জীবনমুখী। ধন্যবাদ সবাইকে।